সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিইসি। ভারত যেন শান্তিতে থাকে, আমাদের অশান্তির কারণ না হয়, বলেছেন জামায়াতের আমির। এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। সর্বশেষ জানাবো, ভিন্নরূপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না, বললেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিইসি। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করেছে কোর্টে এই দল যাতে নির্বাচনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে। কোর্ট যদি রায় দেন, যেভাবে রায় দেন সেভাবে ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এএমএম নাসির উদ্দিন আরো বলেন, দল করার শাসনতান্ত্রিক অধিকার সবারই আছে। কোনো দল নিবন্ধন পাবে কি পাবে না সেটার আলাদা বিধিবিধান আছে। কোনো দল শর্ত পূরণ করলে আমরা দেব, শর্ত পূরণ না করলে দেব না। পুরনো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড। নাসির উদ্দিন আরো বলেন, সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, আমরা তাদের নিবন্ধন তো বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে, যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। সিসি আরো বলেন, আমি একদম গোড়া থেকে বলে আসছি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত। আমরা এই দুটোর দিকে চেয়ে আছি। ভারত যেন শান্তিতে থাকে, আমাদের অশান্তির কারণ না হয়, বললেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা চাই ভারত যেন শান্তিতে থাকে। আমরা এও চাই তারা যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যে তারা সীমা অতিক্রম করে ফেলে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয়। বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে, কে আসবে না। সোমবার বিকেল 4:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জামায়াতের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানোর কথা আমরা শুনেছি। যারা এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন তাদের কাছে প্রশ্ন করতে চাই, এবারের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এটিকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন, সেখানে একটা শব্দ বাংলাদেশ নাম উচ্চারণ করেননি। তখন আপনাদের চেতনা কোথায় ছিল? এটা যদি বাংলাদেশের বিজয় দিবস হয় আর ভারতের প্রধানমন্ত্রী যদি তাদের বিজয় দিবস হিসেবে দাবি করেন, তাহলে আপনারা চুপ কেন? তখন মুক্তিযুদ্ধের চেতনা কোথায় যায়? সীমান্তে যখন ফেলানীর লাশ ঝুলে থাকে, তখন চেতনা কোথায় যায়? দিনের পর দিন এদেশের নিরীহ মানুষকে সীমান্তে হত্যা করা হয়, তখন তো আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। আমরা প্রতিবেশী দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, আশা করব তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। জামায়াতের আমির বলেন, এই দেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। যুগ যুগ ধরে এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি। কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে বিভক্ত করে রেখেছিল সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলে, তারা ফায়দা লুটেছে। দেশের সংখ্যালঘু বলে যদি কিছু থাকে তবে এই দলই করেছে। দেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হায়নার মতো এই কাজগুলো তারাই করেছে। জামায়াতের আমির আরো বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় তার তদন্তের জন্য 2013 সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে চিঠি দিয়েছিলাম। এই তদন্ত করবে জাতিসংঘ। আমরা সহযোগিতা করব। আমরা চাই 1972 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যা অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক। সেই প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করা হোক। সেই প্রতিবেদনে আমি যদি দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, তবে আমাকেও যেন ক্ষমা করা না হয়। আমরা দেখতে চাই কারা এই জাতির সর্বনাশ করে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। শফিকুল আলম আরও বলেন, আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। ভিন্নরূপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না, বললেন আমির খসরু। ভিন্নরূপের মাঝখানে থেকে খেলাধুলা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না। দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এগুলো ঠেকিয়ে আবার বহুরূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়চারি করলে সেটা চলবে না। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের মাঝিরঘাট স্ট্যান্ড রোডে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সদরঘাট থানা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না মন্তব্য করে আমির খসরু বলেন, আগে থেকে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায় ভিন্ন রূপে বহু রূপের ভাব দিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দেব না। নির্বাচন দিতে হবে, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15 থেকে 20 বছর ভোট দিতে পারে নাই। নারীরা ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, দেশ স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। দেশ যেই কারণে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তন করা। গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, সরকার গঠন করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হবে জানিয়ে তিনি বলেন, দেশে এমন কোনো বুদ্ধিমান মানুষ হয়নি ওনারা বসে সংস্কার করবেন, আর বাংলাদেশ প্রত্যেক বছর এ ধারায় চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হতে হবে। আমির খসরু বলেন, সংস্কারের দোহাই দিয়েন না, শুধু নির্বাচনের সংস্কার করেন। নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা, ভোটাধিকার ফিরিয়ে দিন। নির্বাচিত সরকার আগামী দিনে যত সংস্কার প্রয়োজন সবগুলো করবে। জনগণের ম্যান্ডেট নিতে হবে নির্বাচনের মাধ্যমে, অন্য কোনো প্রক্রিয়াই হবে না। শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, শ্রমিকদের অনেক সমস্যা আছে, গভীরভাবে বিভিন্ন সমস্যা নিয়ে বিএনপির অভ্যন্তরে কাজ করা হচ্ছে। ইনশাল্লাহ যত সমস্যা আছে গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করছি। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সঙ্গে আমরা বসবো এবং কথা বলে সেসব সমস্যার সমাধান করব।